আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, একটা মহিলা, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ। পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলো আসিয়া, ফেরাউনের বউ, কাফেরের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা। সে আসিয়া ইমানের পরীক্ষা দিছে রে। হাজার হাজার মানুষের সামনে ফেরাউন তার বউকে মাটির সঙ্গে শোয়া দিল, কাঠের উপরে রাখা, হাতের মধ্যে প্যারাক মারছে, পায়ের মধ্যে প্যারাক মারছে। চামড়াগুলি শরীর থেকে যেইভাবে আমরা খাসি জবাই করার পরে চামড়া ছিলি, আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে খোলা হয়েছে। প্রচন্ড রুদ্রের মধ্যেই চামড়া শরীর থেকে সরাইয়া রুদ্রের মধ্যে শোয়া রাখছে। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, আমার ইজ্জত বিসর্জন দিস, আমার কোনো দুঃখ নাই গো, কিন্তু জান্নাতের ভিতরে আপনি আমার একটু আশ্রয় দিবেন আল্লাহ। এই জালেম আমার হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল, আমার ইজ্জতটা আমি বিসর্জন দিলাম, এই বিনিময়ে শুধু আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আসিয়ার এত সম্মান আর এত মর্যাদা বাড়াইছে। আল্লাহ বলেন 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, যে আসিয়ার সঙ্গে আমার নবীকে জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দিল আসিয়া, মহিলা হইয়া ইমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। নবীর যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আবু জাহেল সুমাইয়ারে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করতে লাগলো। তাও কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছে। শাহাদাতের আগ পর্যন্ত সুমাইয়া তার সন্তানকে নসিহত করলো, বাবারে, আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের ভিতরেই আমি হয়তোবা শাহাদাত বরণ করব, কিন্তু আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে মাথা নত করবে। মা হইয়া সন্তানকে নসিহত করে, আম্মা, যত মুসিবত আসুক না কেন, সাবধান বাবা, ইমান ছাড়বি না, ইমান ছাড়বি না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী জান্নাত হারাইতে পারস না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করলো, সুমাইয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইমানের এত দাম, ইমানের এত দাম, এত দাম, এত দাম, ইমানের এত দাম। বহু সাহাবীরা নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছেন। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আবদার করতে লাগলো, পয়গম্বর, নির্যাতন আর সহ্য করতে পারি না, এত নির্যাতন, এত নির্যাতন, আপনি আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন আমাদের জন্য সাহায্য পাঠায়। পয়গম্বর নির্যাতন দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, এই হালতেই যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। বলুন এর পরের ধাপ কি? কথা হয় না, নেক আমল। ইমানের পরে কি? নেক আমল। এখন আমরা রে আল্লাহ বলছেন ইমানের পরে তোমরা নেক আমল করো। এই যে ওয়াজ মাহফিলে বসছেন, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন মৌমাছির মতো, বাজার ঘাট বাদ দিয়া, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসে আছেন। এটাও নেক আমল, নেক আমল। এই নেক আমলের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমি তোদেরকে
তোমাকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা আমরা দেখি না, সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইছে বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি জগৎ আমাদেরই গোলামি করে, কিন্তু শর্ত আল্লাহ বলছেন, বান্দা তুই শুধু আমার গোলামি করবি। তুই আমার গোলামি করবি, আমারে সেজদা দিবি, আজাগায় বেজাগায় সেজদা দিবি না, আজাগায় বেজাগায় চাইবি না। যদি চাইতে হয় আমার কাছে চাইবি, মাথা যদি নত করতে হয় আমার কাছে করবি। তামাম পৃথিবীর মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা। এত বড় সূর্য বান্দা তোর গোলামি করে, তোর গোলামি করে। বান্দারে, সাগর নদী নালা খাল বিল তোর গোলামি করে, তুই শুধু গোলামি করবি আমার। কারণ আমি তোরে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই বান্দা, নিজ প্রয়োজনে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই বাংলা, শুধুমাত্র কেবলমাত্র আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য ওট পেতে বসা, লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন কারা করলো? আল্লাহর দেওয়া নিয়ামত খাই আল্লাহর নাফরমানি যারা করলো। যেমনে মনে চায় বান্দা তুই এমনে চলস, আমি আল্লাহ না তোরে কিছু নিয়ম কানুন দেখায়া দিলাম, লাগাম ছাড়া চলতেছস, যেমনে মনে চাই এমনি চলস। উলামায়ে কেরাম মিম্বরে বৈশা তোদেরকে নসিহত করে, কানে ঢুকে না। ওয়াজ মাহফিলে এত ওয়াজ করে জান্নাত জাহান্নামের বয়ান করে, তোরা শুনস না। তোর মন গড়া জিন্দেগি চালাইলি, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই জাহান্নামে যদি আল্লাহ একবার ঢোকায় রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, এই জাহান্নামের ভিতরে ঢুকলে উপায় নাই। দুনিয়ার কোনো আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই রে। একটা মোমবাতির আগুনে মাথা, আঙ্গুলের মাথা রাখা যায় না। সেই জাহান্নামের ভিতরে ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করতে হবে। দুনিয়ার কোনো কারাগারে গেলে ছোট ভাই বড় ভাই, পাতি নেতা বড় নেতা আছে, যে কোনোভাবে লগইন করে বাহির হওয়া যায়, কিন্তু জাহান্নামে বন্দী হলে বাহির করার মতো কেউ নাই। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই তো ছিল নবী রাসূল পয়গম্বর। এত বড় বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিল, ইব্রাহিম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলে, সেই মুসা নবীরও সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। ঈসা পয়গম্বর জিন্দা, হাজার হাজার বছর পুরাতন কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতো আল্লাহর হুকুমে, আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই ঈসা নবীও আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, নূহ পয়গম্বর কথা বলতে পারে না। সেদিন আমার নবীও কথা বলবে শুধু উম্মতের জন্য। আল্লাহ বলবে, বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। পয়গম্বর বলবেন, মালিক আপনি আমারে খুশি করবেন, কিভাবে করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা
আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর তো পাওয়ার, এই পাওয়ার শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দেওয়া হবে রে। কোন আদম থেকে ঈসা নবীরে এই অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিবে। বন্ধু, আপনারে আমি খুশি করব, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহান। দুনিয়ায় থাকতে আল্লাহ বলছে বন্ধু আপনারে খুশি করব। আমার নবী তখনই খুশি হবে যখন তার উম্মত জান্নাতে যাবে। আমার যুবক ভাইরা, তাই নবী আমাদেরকে সুপারিশ করবে। এখানে আরেকটা কাহিনী আছে, সুপারিশও যে করবে ডালাও পাবে না। আল্লাহ বলবেন বন্ধু যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। সেদিন আমার নবী তাদেরকেই ধরে ধরে জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহর উপরে চলছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন আমরা না করি, আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। নবীনগরের ভাইয়েরা, সারা জীবন শুনছেন নবী সবাইরে জান্নাতে নিয়ে যাবে। না না, ইনসাফের উপরে কাজ করবে। আল্লাহ বলবে বন্ধু আপনি খুশি হন, এতটুকুই করব। নবী চাইলে সবাইরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আমার নবীরে দিছে, কিন্তু যারা জীবনভর নবীর তরিকায় চলল না, আল্লাহর হুকুম পালন করলো না, মন গড়া জিন্দেগি চালাইল, তাদেরকেও কি আমার নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, হক হালাল মাইনা চলছে, গুনার কারণে শাস্তিযোগ্য সে জাহান্নামে গিয়ে ঢুকছে, সেখান থেকে আপনি আমার নবী মালিকের কাছে চায়া সুপারিশ করে আপনি আমার জান্নাতে ঢুকাবে। কিন্তু বাইরে সারা জীবন মন গড়া জিন্দেগি চালাইলেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেন না। আল্লাহ নবীর কাছে রিপোর্ট আসবে, উম্মতের রিপোর্ট নবীর কাছে দেওয়া হবে। নবী উম্মতের রিপোর্ট দেখে চোখের পানি ছেড়ে দেয়া বলবে উম্মতের আরে আমি না তোদের জন্য উহুদের ময়দানে দান দান বাংলাম, আমি না তোদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, আমি আমার রক্ত দিয়া ইসলামটাকে জিন্দা করছি। ইসলাম নামক বৃক্ষের নিচে আমার সাহাবায়ে কেরামরা রক্ত দিছে, আমিও রক্ত দিলাম, ইসলাম কমপ্লিট করে তোদের কাছে রেখে আসলাম। আজকে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি, পীরের তরিকায় চললি, নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না, কিন্তু পীরের হুকুম মানতে তোরা বৈশ লইয়া গুরু লইয়া মাজারও যাস, বাবার দরবার ছাগল লইয়া যাস, কিন্তু আমি নবীর তরিকাটা মানতে তোর ভাল লাগলো না। আজকে এই হাসরের মাঠে কেমনে রে উম্মত আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করি? এমন একটা জায়গা নাই যে অংশ দিয়া তোদেরকে জান্নাতে নিব। আমল নামা তো আমার আল্লাহ আমার হাতে দাঁড়ায়া দিস। বান্দারে আল্লাহর নবী উম্মতের আমল নামা দিকা চিৎকার দিয়া বলবে উম্মতেরা কিভাবে আমার মালিকের কাছে আমি তোদের জন্য সুপারিশ করি? 60 বছরের জিন্দগিতে নাই আমার সুন্নত, না আমার আল্লাহর হুকুম, জীবন বর্ত করলি মন গড়া জিন্দেগি, যেমনে মনে তেমনি চললি। বিপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, আইপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকার সময় ছিল তোর কাছে, সময় নাই শুধু আমি আল্লাহ এবং রাসূলের বেলা। আল্লাহ নবী কামদার বলে সুহকান সুহকান সুহকান, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যেই উম্মত আমার দান দান বাংলা ইসলামকে মূল্যায়ন করলো না, আমার রক্ত মাখা ইসলামটারে মূল্যায়ন করলো না, সেই উম্মতের আমার কোনো দরকার নাই। উম্মত আর নবীর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে রে, উম্মত আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী চিৎকার দিয়ে বলবেন মালিক আমার উম্মতকে আমি দেখি না,
বলে, বন্ধু আমি ইচ্ছাকৃতভাবে আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা দিছি গো নবী। কেন দিছি জানেননি? যে উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুই না জীবন যাপন করছে, জায়গায় বে জায়গায় সাজদা দিছে, জায়গায় বে জায়গায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলবে, উম্মত মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই।